নমস্কার, দেখছেন পথে পাঁচালীর সঙ্গে রয়েছে গৌরব। এই সময় আসা মানেই সকলে জানেন গুরুত্বপূর্ণ খবরের আপডেট দেওয়ার জন্য আসার প্রথমেই নজর রাখতে হচ্ছে এক পথ এক নীতি বিজেপির, অর্থাৎ বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন করা হবে এবং সেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে সেই প্রক্রিয়া যথারীতি শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ এক পথ এক নীতি, যেই নীতি মূলত বিজেপি বা রাজ্য বিজেপি বা দেশের বিজেপি কর্তারা করে থাকেন, সেই পদই কিন্তু রীতিমতো কিন্তু বহাল রাখতে চাইছে বঙ্গ বিজেপি। ইতিমধ্যে 2026-এ রয়েছে বঙ্গে বিধানসভা নির্বাচন। তার আগে দাঁড়িয়ে থেকে বর্তমান রাজ্য সভাপতি বঙ্গের বিজেপির রয়েছে সুকান্ত মজুমদার এবং এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে এবার রদবদল, অর্থাৎ বঙ্গ বিজেপি সভাপতির নাম কিন্তু পরিবর্তন করা হবে এবং সেখানে নামে এগিয়ে রয়েছে বেশ কয়েকজনের নাম। যদিও জল্পনায় বেশ কয়েকজনের নাম রয়েছে, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, জগন্নাথ থেকে শুরু করে একেবারেই বলা যেতে পারে জ্যোতির্ময় সিং মাহাতো, সকলের নামই কিন্তু ইতিমধ্যেই জল্পনায় উঠে এসেছে। যদিও সবচেয়ে আগে রয়েছে শ্রমিক ভট্টাচার্য। যদিও শ্রমিক ভট্টাচার্য সরাসরিভাবে সমস্ত কিছু প্রত্যাখ্যান করে দিয়েছে। তিনি বলেছেন অপারেশন সিঁদুরের পর এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতেই জেপি নাড্ডার বাড়িতে বাসভবনে পৌঁছে যাওয়া হয়েছিল এবং সেখানে বৈঠক করা হয়েছে। কিন্তু একটি বিষয় দেখুন, যেখানে এক পথ এক নীতিতে বিশ্বাস করে বঙ্গ বিজেপি, কিন্তু সেখানে দিলীপ ঘোষের প্রসঙ্গে যদি আমরা যাই, দিলীপ ঘোষ 2021-এর আগে যখন বঙ্গ বিজেপি সভাপতি ছিলেন তখন মূলত 77খানা এমএলএ এবং প্রায় 18খানা সাংসদ দিয়েছেন, এমনটা দাবি করেছেন দিলীপ ঘোষ। সম্প্রতি দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন দিলীপ ঘোষ, সেখানে গিয়েও দিলীপ ঘোষকে মন্তব্য করতে শোনা গিয়েছিল, আমি 77খানা এমএলএ দিয়েছি, 18খানা সাংসদ দিয়েছি, এখন এমনই পরিস্থিতি যে 77 থেকে নেমে রীতিমতো 70-এর ঘরে বা 70-এর নিচে কিন্তু আপ ডাউন করছে বঙ্গ বিজেপির এমএলএদের একেবারেই সিট সংখ্যা। আর সেখানেই মূলত দিলীপ ঘোষের নাম কিন্তু ইতিমধ্যে আবারও কোনো রকমভাবে নেই, অর্থাৎ জল্পনায় কিন্তু দিলীপ ঘোষের নাম নেই, রয়েছে শ্রমিক ভট্টাচার্যের নাম। ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রিটার্নিং অফিসার যিনি রয়েছেন বিজেপির তরফ থেকে এমএলএ দীপক বর্মন, তিনি ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছেন, বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এবং বিজ্ঞপ্তিতে নির্বাচনের প্রক্রিয়া থেকে শুরু করে দিনক্ষণ সমস্ত কিছু ঘোষণা করা হয়েছে এবং সেই রীতিনীতি মেনেই কিন্তু আজ থেকে শুরু হয়ে গিয়েছে একেবারেই সেই প্রক্রিয়া। আর প্রক্রিয়া দেখা গেল কি একেবারে সেই প্রক্রিয়া মাফিক বেশ কয়েকজনের মনোনয়ন যদি জমা দেন আর তারা যদি সেই নির্বাচন নাম যদি প্রত্যাহার না করেন, তবে কিন্তু আজই মূলত সন্ধ্যা 6টার মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং তালিকা প্রকাশ করা হতে পারে, আগামীকাল ঘোষণা করা হতে পারে নাম। কিন্তু একাধিক নাম যদি মনোনয়নে আসে এবং কেউ যদি প্রত্যাহার করেন, সেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে আগামীকাল অর্থাৎ 3রা জুলাই বৃহস্পতিবার বঙ্গ বিজেপির নতুন নাম একেবারেই সঠিকভাবে ঘোষণা করা হতে পারে। এবার সেখানে জল্পনা উঠছে শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পল, জগন্নাথ সরকার, পাশাপাশি একযোগে জ্যোতির্ময় সিং মাহাতো, সকলের নাম চর্চায় রয়েছে। সবচেয়ে বেশি চর্চায় রয়েছে শ্রমিক ভট্টাচার্যের নাম। কিন্তু একটা বিষয় ভাবুন, আগামীতে রয়েছে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে দাঁড়িয়ে থেকে সুকান্ত মজুমদার একটি মাত্র নির্বাচন পেয়েছেন, তা হলো লোকসভা নির্বাচন 2024। সেখানে যদি আমরা নজর লাগাই, একেবারেই নজর রাখলে দেখা যাবে সুকান্ত মজুমদার 12খানা সাংসদে নামিয়েছিলেন, অর্থাৎ যে 18 সংখ্যা ছিল দিলীপ ঘোষের আমলে তা নেমে কিন্তু দাঁড়িয়েছে অর্থাৎ 12তে। অর্থাৎ ধরাশায়ী পরিস্থিতি 2024-এর পর থেকে বঙ্গ বিজেপির দেখা দিয়েছিল। অর্থাৎ দলের তরফ থেকেও কোথাও যেন একটা চাপ তৈরি হচ্ছিল, যেখানে কেন্দ্রীয় নেতৃত্বরা মনে করছিলেন হয়তো খুব শীঘ্রই রদবদল প্রয়োজন। আর সম্প্রতি একটি বিষয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অপারেশন সিঁদুরের পর সেখানে কিন্তু একটা সভা হয়, সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার একটি কথা বলেছিলেন, কোনো দল অর্থাৎ বিজেপি যদি রীতিমতো কলাগাছকেও প্রার্থী করে, সে প্রার্থী কিন্তু নিজেদেরকে অর্থাৎ কর্মীদেরকে মেনে নিতে হবে। এই কথাবার্তা বলার পরেই কোথাও যেন চাপানোতর পরিবেশ তৈরি হয় বিজেপির অন্দরমহলে। প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায়, অর্থাৎ মনোনয়নের পূর্বে বা নির্বাচনের পূর্বে কোথাও কি প্রার্থী তালিকা সঠিকভাবে প্রকাশ করতে পারছে না বিজেপি, আর যার জন্যই কি ধরাশায়ী পরিস্থিতি বঙ্গ বিজেপির। কিন্তু এই রীতিনীতিকে উড়িয়ে দিয়েই রীতিমতো কিন্তু শুভেন্দু অধিকারী যখন একপাশে, পাশাপাশি যখন সুকান্ত মজুমদার, মাঝখানে যখন একেবারেই বলা যেতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু একযোগে সেদিন থেকেই অর্থাৎ নেতাজি ইন্ডোর থেকে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে,
রাজ্য সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দেখেছিলেন এবং সেখান থেকেই বলা যেতে পারে বিধানসভার দামামা বাজিয়ে দিয়েছিলেন। অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে বঙ্গ বিজেপির হাল সঠিক করতে, বঙ্গ বিজেপির নেতৃত্বর হাল সঠিক করতে এবং 2026 বিধানসভায় পদ্ম চাষে একেবারেই ব্যস্ত রয়েছে বঙ্গ বিজেপি। এবং তার আগেই যদি রদবদল করা হয় বঙ্গ বিজেপির, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কিন্তু কোথাও কি চাপ সৃষ্টি হবে এবং কোথাও কি একটা ধরাশায়ী পরিস্থিতি পুনরায় তৈরি হতে পারে। যেহেতু সাংগঠনিক দিক থেকে দেখতে গেলে এখনও পর্যন্ত তিনি হয়তো সমস্ত দিক থেকেই পারদর্শী হয়ে উঠেছেন। কার কথা বলছেন? সুকান্ত মজুমদারের কথা বলছি। আর এদিকে শুভেন্দু অধিকারীর নাম যদি এই বঙ্গ বিজেপির সভাপতি পদে আসে, তবে একটা বিষয় ভাবুন, যেখানে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু তার গোষ্ঠী রয়েছে এবং শুভেন্দু অধিকারীকে যদি সেই বঙ্গ বিজেপির সভাপতি পদে মনোনয়ন করে ঘোষণা করা হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সম্ভাব্য, বলছি আপনাদের সামনে সম্ভাব্য বিষয়, সম্ভাব্য তখন কিন্তু বলা যেতে পারে একটা গোষ্ঠী যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু আবারও প্রকাশ্যে আসতে পারে। আর সেখানেই কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব চাইছে শ্রমিক ভট্টাচার্যের নামে জল্পনা একেবারে জাগিয়েছে। কেন বলছি? শ্রমিক ভট্টাচার্য একজন স্পোকেন পারসন, একজন মুখপাত্র বলা যেতে পারে, একজন রাজ্যসভার সাংসদ, ভালো বক্তা। তার এখনও পর্যন্ত রাজনৈতিক সফরকালীন বঙ্গ বিজেপিতে কোনো রকম গোষ্ঠী নেই। আর যার জন্যই মূলত শ্রমিক ভট্টাচার্যকে যদি রাজ্য বিজেপির সভাপতি করা হয়, তবে হয়তো সেই গোষ্ঠীদ্বন্দ্ব উঠে আসবে না। পাশাপাশি অনেক নাম কিন্তু ঘুরপাক খাচ্ছে। জগন্নাথ সরকার এমপি থেকে শুরু করে অগ্নিমিত্রা পল, পাশাপাশি জ্যোতির্ময় সিং মাহাতো সাংসদ, সকলের নামই খাচ্ছে। কিন্তু সবচেয়ে এগিয়ে রয়েছে একেবারেই শ্রমিক ভট্টাচার্য। অর্থাৎ সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল একযোগে অনেকের নামই কিন্তু এখনও দানা বাঁধছে বঙ্গ বিজেপির সভাপতি আদতেও কে হতে চলেছেন। অর্থাৎ সঠিকভাবে মাস্টার স্ট্রোক কখন দেওয়া হবে বঙ্গ বিজেপির তরফ থেকে, সেদিকেই নজর রয়েছে সকলের। আর সবচেয়ে বড় বিষয় দেখুন, যেখানে দাঁড়িয়ে থেকে বলা যায় শুভেন্দু অধিকারী, যেমনটা বললাম, শুভেন্দু অধিকারীর সঙ্গে ইদানিংকালে একটা কিন্তু গোষ্ঠীর লড়াই কিন্তু চলছে বঙ্গ বিজেপির মধ্যে। একটা বলা যেতে পারে এই রাজনৈতিক মহলে কিন্তু চর্চা বেশ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। কখনো দিলীপ ঘোষ বলছেন, আবার দিলীপ ঘোষ কখনো আবার শুভেন্দুর প্রসঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইছেন না, আবার শুভেন্দু অধিকারী সরাসরিভাবে দিলীপ ঘোষ প্রসঙ্গে কোনো কথা বলতে চাইছেন না। অর্থাৎ যখন আমরা দেখলাম মূলত দিলীপ ঘোষ, অর্থাৎ 2021-এর পূর্বে যদি আপনারা নজর রাখেন, সকলে আপনারা অবগত রয়েছেন, 2021-এর পূর্বে যদি আপনারা দেখেন, সেখানে দাঁড়িয়ে থেকে বলা যেতে পারে একেবারেই যেখানে বঙ্গ বিজেপির এমএলএ থেকে শুরু করে এমপি, অর্থাৎ 2 থেকে 3খানা বেশ কয়েকটি নির্বাচন পেয়েছিলেন সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ, এবং সেখানে কিন্তু একেবারেই জাগিয়ে তুলেছিলেন দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি। তারপর একেবারে 2021-এর পর নির্বাচিত করা হয়, একেবারে মনোনয়নের নাম আসে সুকান্ত মজুমদারের, সুকান্ত মজুমদারকে দলের সভাপতি করা হয় বঙ্গ বিজেপির, এবং তারপর থেকে দাঁড়িয়ে থেকে একটা ধরাশায়ী পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে। এমনটা বারংবার বিজেপির কার্যকর্তারা, বিরোধী শিবির থেকে শুরু করে সকলেই বলে আসছেন। আর সেখানে দেখা গেল কি 2024-এর লোকসভা নির্বাচন সকলেই অবগত রয়েছেন, দিলীপ ঘোষ থাকাকালীন যেই মূলত 18খানা এমপি ছিল, তা নেমে এসে দাঁড়ালো 12খানা এমপিতে। অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে ধরাশায়ী পরিস্থিতি হলো, এবং তারপরেই রীতিমতো কিন্তু বঙ্গ বিজেপি এখন দেখতে শুরু করলো, কেন্দ্রীয় নেতৃত্ব ভাবতে শুরু করলো, যেখানে দাঁড়িয়ে থেকে সঠিকভাবে যদি রাজ্য বিজেপি বঙ্গের সভাপতি নির্বাচিত না হয়, তবে হয়তো খুব একটা সুবিধার হবে না বিজেপির জন্য আগামী 2026-এর নির্বাচনে। 26 নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার আগেই যদি মূলত রদবদল করা হয়, ইতিমধ্যে সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, মনোনয়ন থেকে শুরু করে রীতিমতো কিন্তু স্ক্রুটিনির পর ঘোষণা, এবং তালিকার পর রীতিমতো আগামীকাল ঘোষণা করা হবে নাম। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে জোর চর্চায় রয়েছে, সকলের নজর রয়েছে বঙ্গ বিজেপির সভাপতি আসলে কাকে করা হচ্ছে এবং নামেই বা কে কে এগিয়ে রয়েছেন। আমরা দেখাবো এবার স্পেশাল রিপোর্ট, তারপর আসছে আলোচনায়। প্রায় 3 মাস ধরে চলা বিজেপির রাজ্য সাংগঠনিক নির্বাচনের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। ইতিমধ্যেই মণ্ডল ও জেলা সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে, তাদের নামও ঘোষণা করা হয়েছে। এবার পালা রাজ্য সভাপতির। শ্রমিক ভট্টাচার্যের নাম 1 নম্বরে। শেষ পর্যন্ত বড় কোনো বদল না হলে বঙ্গ বিজেপির নতুন সভাপতি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। দলীয় সূত্রে খবর, 2রা জুলাই রাজ্য সভাপতি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার দিন নির্ধারিত হয়েছে। পরের দিন অর্থাৎ 3রা জুলাই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সেদিনই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এ রাজ্যের রিটার্নিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতা এবং সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তিনি আজ রাতেই কলকাতায় এসে পৌঁছাবেন। প্রসঙ্গত, বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়াদকাল ইতিমধ্যেই শেষ হয়েছে। পাশাপাশি তিনি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। বিজেপির সাংগঠনিক নিয়ম অনুযায়ী এক ব্যক্তি এক পদ নীতির ফলে তার জায়গায় নতুন সভাপতি আসা প্রায় নিশ্চিত।
উল্লেখ্য, সারা দেশে বিজেপির সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া শুরু হয় 2024-এর লোকসভা নির্বাচনের পরই। লোকসভা ভোটের আগে জেপি নাড্ডার সর্বভারতীয় সভাপতির মেয়াদ শেষ হয়ে গেলেও তাকে তখন অব্যাহতি দেওয়া হয়নি। বর্তমানে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। সংগঠনের নিয়ম অনুযায়ী তাকেও সভাপতির পদ থেকে সরানো হবে এবং একজন নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করা হবে শীঘ্রই। ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।